বরবাদের পাইরেসি নিয়ে এবারে সরব হলেন বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি। তোমরা খুব ভালোভাবেই জানো রিসেন্টলি বরবাদের একটি এইচডি প্রিন্ট যেটা ইলিগাল সাইটে ঘোরাঘুরি করছে এবং প্রচুর মেসেজ প্রচুর কমেন্ট তোমাদের তরফ থেকে আমরাও পেয়েছি। আমাদের যতটুকু যা সামর্থ্য আমরা সাথে সাথে প্রোডাকশন হাউসকে জানাবার চেষ্টা করেছি, তারাও নিশ্চয়ই তাদের মতন যতটা করবার তারা করেছেন। কিন্তু আজকে একজন প্রযোজক হিসেবে প্রযোজক শাহরিন আক্তার সুমির মুখে যে দুঃখ বা যে কষ্ট বা যে হতাশার ছাপটা আমরা দেখতে পেলাম, এটা কি সত্যি উনি ডিজার্ভ করেন? এবং যখন প্রযোজক নিজে বলছেন যে সবথেকে খারাপ লাগার এবং দুঃখ লাগার বিষয়টা এটাই যে নিজেদের লোকেরাই বরবাদের পাইরেসি করে দিল এইভাবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বরবাদের পাইরেসি নিয়ে আজকে প্রযোজক শাহরিন আক্তার সুমি বেশ কিছু কথা বলেছেন। প্রথমত যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে, এটা আমরাও বলি, আমরাও মানি, আমরাও বিশ্বাস করি, যে কারণের জন্য বারবার করে এই কথাটা বলি, যে একটা গুণসম্পন্ন মানসম্পন্ন সিনেমাকে পাইরেসি কখনো রুখতে পারে না। যদি পাইরেসি রুখতেই পারতো তাহলে ইন্ডিয়াতে কোনো সিনেমা 1000 কোটি 1200 কোটির 1300 কোটির ব্যবসা করতো না। আমি উদাহরণস্বরূপ জওয়ানের কথা বলতে পারি, পাঠানের কথা বলতে পারি, অ্যানিম্যালের কথা বলতে পারি। এই 2025 সালে 2024 সালে যতগুলো অল টাইম ব্লকবাস্টার ফিল্ম আছে ইন্ডিয়াতে, সব কটা দিনের দিন বা তার পরের দিন, মুক্তির পরের দিনের মধ্যেই ভালো কোয়ালিটিতে পাইরেট হয়ে গেছে। তাতে করে কি ছবির ব্যবসার ক্ষতি হয়েছে? হয়নি। কিন্তু দর্শক যদি একবার ডিসাইড করে যে আমি এই ছবিটা বড় পর্দায় গিয়ে দেখব, তাহলে দর্শক সেটা দেখবেই। এবার সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো মানের সিনেমা বানাতে হবে। দিদি যেটা বললেন, শাহরিন দিদি যেটা বললেন, যে এরকম তো অনেক অনেক সিনেমা দিনের দিন বা নেক্সট ডেতে পাইরেট হয়ে যায়, তাতে করে কি ছবিগুলোর ব্যবসা হচ্ছে না? আসলে দর্শক যারা মনে করবে যে তারা বড় পর্দায় গিয়ে ছবিটাকে এনজয় করবে, আর দিদি বারবারই বলছেন যে বরবাদ সিনেমাটা কিন্তু মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে দেখার ছবিই নয়, বরবাদ সিনেমাটা বড় পর্দায় বসে এনজয় করার মতন একটা ছবি। তাই পাইরেসি বরবাদের খুব একটা ক্ষতি করতে পারবে বলে তো মনে হচ্ছে না, তাই না? তোমরা দেখো না, এই যে এইচডি ভার্সন লিক হয়ে গেছে আজ তো 2 দিন হয়ে গেল। তো যদি তাই হতো, যদি ব্যবসায়িকভাবে হ্যাম্পারই হতো বরবাদ, তাহলে গতকালের ডেটেও আমরা প্রায় 45-46 লাখ টাকা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন দেখতে পারতাম না। আর আজকে শুক্রবার এই পরিমাণ হাউসফুল যেত না, সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স। আজকে কিন্তু ছবির 33তম দিন। সো পাইরেসি ছবিটাকে আটকাবার জায়গায় আর নেই। কিন্তু সব থেকে খারাপ লাগলো এটা শুনে দিদির মুখ থেকে, দিদি এটা কতটা দুঃখ নিয়ে বলছেন যে যখন নিজেদের লোকেরাই ছবিটার ক্ষতি করে দিল, বরবাদের ক্ষতি করে দিল। কারা করলো এই ক্ষতি তোমাদের কি মনে হয়? তাহলে কি ইন্ডাস্ট্রির ভেতরকারই কেউ করে দিল? এত ঝাঁ চকচকে কোয়ালিটিতে কিভাবে বরবাদ পাইরেট হয়ে গেল? কারা যুক্ত, কে বা কারা যুক্ত এর সঙ্গে? কি লাভ তাদের বরবাদকে ক্ষতি করে? তাহলে কি টার্গেট মেগাস্টার শাকিব খান, নাকি টার্গেট রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, যাতে ইন ফিউচার তারা কোনোদিনও আর সিনেমা না বানায়? যারা বরবাদের এভাবে ক্ষতি করলো বা ক্ষতি করার চেষ্টা করলো, করতে পারেনি খুব একটা ক্ষতি, তারা আসলে কি চাইলো? যাতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ইন ফিউচার আর বড় বাজেটের ফিল্মে বিনিয়োগ না করে, যাতে করে তারা মার্কেট আউট হয়ে যায়। অনেক কিছু ধোঁয়াশা, অনেক কিছু ঘোটালা এর মধ্যে আছে। ভেতরের হয়তো তল খুঁজতে গেলে প্রচুর রকমের অনেক কিছু, মানে ওই যে কেঁচো খুঁড়তে কেউটে বলে না, ওই ব্যাপারটা হয়ে যাবে। তাই এটুকুনি থাক। তবে এটাই বলবো, যারা আপনারা এটা করলেন বরবাদের সঙ্গে, দিনের শেষে গিয়ে একবার ভেবে দেখবেন আপনাদের দেশীয় চলচ্চিত্র এটা। বরবাদের ক্ষতি করতে গিয়ে আপনারা নিজেদের দেশের সিনেমাটারই ক্ষতি করবার জন্য উঠে পড়ে লেগেছেন। যার পর ন্যায় চেষ্টা করে যাচ্ছেন আজকের ডেটে দাঁড়িয়েও কিভাবে বরবাদকে আটকানো যায়। কি মনে হয় আপনারা আটকাতে পারবেন? আর বরবাদ কি আর সত্যি আটকানোর জায়গায় আছে? সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এটা নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।